হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা ট্রেলার নিয়ে কথা বলবো এবং কিছু লেটেস্ট আপডেটস নিয়েও কথা বলবো। তো সব থেকে প্রথমে যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তেরে ইশাক মে। সেটা ট্রেলার কালকে চলে এসছে। তো কীরকম হয়েছে ট্রেলারটা দেখুন। ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। ধানুষের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল এবং ট্রেলারটার মধ্যে একটা নতুন চমক এটাই ছিল যে প্রথম কথা যে ধানুষকে আমরা মানে একটা ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে দেখতে পাবো, সেটা আমরা এক্সপেক্ট করিনি আর কি। তো সেইটা আর কি দেখতে পাচ্ছি। তো গল্পটা এইদিকেও একটা মোড় নেবে। তো আমার যতদূর দেখে গল্পটার ব্যাপারে যেটা আন্দাজ হলো আর কি পুরো ট্রেলার দেখে বা এর আগে যে গানগুলো এসছে, আর গানের মধ্যে আপনারা জানেন যে আগে ধানুষ আর কৃতি সেননের লাইন্স ইত্যাদি দিয়েছে। তো মাইট বি হয়তো ধানুষ একটা রাউডি টাইপের ছেলে কৃতি সেননের জীবনে আসছে। এবার যে একটা অনেক মেয়েদের আর কি টেন্ডেন্সিটা হয় যে আমি হিল করছি আর কি, ঠিক আছে, আমি ফিক্স করছি। তো সেরকম একে ফিক্স করতে যায়, ফিক্স করতে গিয়ে ব্যাকফায়ার করে, এ পুরোপুরি অবসেসিভ লাভার হয়ে যায়। এবার তারপর কৃতি সেনন ওর থেকে পালাতে চাইছে, দূরে পালাতে চাইছে, ও কোনো বেটার ছেলেকে বিয়ে করতে চাইছে, এরকম একটা কিছু সিচুয়েশন হবে এবং সেখান থেকে ধানুষ ওর জীবনটাকে নষ্ট করে দেবে, বিভিন্ন জিনিসপত্র করবে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ওর বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে ঢুকে এসে আগুন লাগিয়ে দিচ্ছে। তো এই ধরনের জিনিসপত্র করবে। এবার তারপরে হয়তো গল্পের একটা এরকম সময় আসবে যেখানে হয়তো ধানুষ মুভ অন করে যাবে, ওকে ওর বন্ধু বোঝাবে, যেটা মোহাম্মদ জিশান আয়ুব প্লে করছে। তো সে হয়তো ওকে বোঝাবে, ও হয়তো মুভ অন করে যাবে, ওর জীবনে কিন্তু এগিয়ে যাবে এবং একটা ফ্লাইট লেফটেন্যান্ট ইত্যাদি হয়ে গেছে। বাট অন্যদিকে কৃতি সেননের হয়তো জীবনটা পুরো ধ্বংস হয়ে যাবে আর কি। কৃতি সেনন নেশা করতে শুরু করবে, এ করতে শুরু করবে, ডিপ্রেশনে চলে যাবে। তো ওর বিয়ে টিয়ে সব ভেঙে যাবে, হয়তো ফ্যামিলির লোকেরও কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তো ধানুষের তো বাবা অলরেডি মারা যাবেই আর কি, সেটা আমরা গল্প বুঝেই গেছি। এর আগে যে টিজারটা এসেছিল সেখানে ক্লিয়ার হয়ে গেছিলো। তো কৃতির জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। এবার কৃতি প্রেজেন্ট ডেতে ধানুষের কাছে ইচ্ছে করে এসেছে, যখন ওর লাইফটা আর কি পুরোপুরি সেটেলড অ্যান্ড অল, যে ইচ্ছে করে ওর কাছে আসবো, দিয়ে ওর জীবনটাকে নষ্ট করবো। যেরকম ও আমার জীবনটা নষ্ট করে গেছিলো, আমি ওর জীবনটা নষ্ট করবো। তো এরকম একটা রিভেঞ্জের ব্যাক অ্যান্ড ফোর্থ হয়তো চলতে পারে বলে আমার মনে হচ্ছে। কারণ নাহলে এই গল্পের মধ্যে এই যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি ধানুষের প্রফেশনকে নিয়ে, সেটা তার মানে কি অনেকটা সময় পেরিয়ে গেছে আর কি, অনেকটা সময় পেরিয়ে গেছে এবং তারপরেও এখন হয়তো কৃতি ওর জীবনে আবার ফেরত এসছে। এবার সেটা পজিটিভ এন্ডিংও হতে পারে। আমার মনে হচ্ছে যে নেগেটিভ একটা এন্ডিং দিয়েই আর কি হবে, একটা ট্র্যাজেডি থাকবে আর কি শেষে, যেটা রাজানার ক্ষেত্রেও ছিল, যেহেতু সেম সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে। এবং যেহেতু গল্পটা একটা অনেকটা স্প্যান জুড়ে, তো মাইট বি হয়তো হতে পারে যে আরও কিছু ক্যারেক্টার্সদের লুকও আমরা দেখতে পেলাম আর কি। আর এছাড়া ট্রেলারের মধ্যে দেখুন মিউজিক তো খুবই ভালো, এআর রহমান দারুণ মিউজিক দিচ্ছে, প্রত্যেকটা গানই খুব ভালো হচ্ছে, সেটা তো নতুন করে বলার কিছু নেই। মানে আনন্দ এলরা এআর রহমানের কম্বিনেশন দুর্দান্ত, ঠিক আছে। এর আগেও ধানুষকে নিয়ে আরও একটা ছবি তারা করেছিল, সেখানেও আর কি মিউজিকের কাজ খুব ভালো ছিল, আতরঙ্গি রে বলে, সেখানে মিউজিক দারুণ ছিল। এখানেও মিউজিক খুব ভালো, আর কৃতি সেননের পারফরমেন্স খুব ভালো লাগছে, ধানুষের কাজ খুব ভালো লাগছে। ওই যে ট্রেলারের শেষের দিকে যে ডায়লগটা আছে, মানে প্যার সে ভরসা উঠ গিয়া, তো ওই জায়গাটা তো মানে খুবই ইম্প্যাক্টফুল ডায়লগ ডেলিভারি আর কি। এবং মাইট বি হয়তো আনন্দ এলরা যেটা করে যে ধানুষের ক্যারেক্টারকে একটা সাউথ ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয় আর কি, যে ওর অ্যাকসেন্টটাকে জাস্টিফাই করার জন্য। তো মাইট বি এই ছবির মধ্যেও তাই হবে আর কি। এবং ওকে পণ্ডিত পণ্ডিত বলেই বলছে মোহাম্মদ জিশান আয়ুবের ক্যারেক্টারটা। তো দেখা যাক আর কি কীরকম হয়। ট্রেলারটা তো এখন অবধি খুবই ইমপ্রেসিভ লাগছে। তো এটা ছিল হচ্ছে ট্রেলার নিয়ে রিয়াকশন। আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কথা বলবো যে কিছু আপডেটস নিয়ে। প্রথম আপডেটটা হচ্ছে থালাইবার 173 নিয়ে। তো কদিন আগে এই ছবিটা অ্যানাউন্স হয়েছিল, কমল হাসানের ছবিটাকে প্রডিউস করার কথা, রজনীকান্ত হিরো হিসেবে কাজ করবেন এবং সুন্দর সি ছবিটা পরিচালনা হওয়ার কথা, তারা অফিসে মুহুরাত ইত্যাদি করলো, সব কিছু করলো, অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি এসে গেল। এবার হঠাৎ করে সুন্দর সি কিন্তু সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন যে তিনি এই ছবিটা করতে পারছেন না কিছু প্রবলেমসের জন্য। এক্স্যাক্ট কারণটা তিনি বলেননি এবং তিনি ছবিটা ছেড়ে দিয়েছেন আর কি। এবার কি এক্স্যাক্ট কারণ, মিডিয়ার তরফ থেকে বলা হয়েছে যে একটা হরর কমেডি সাবজেক্ট নাকি রজনীকান্তকে তিনি শুনিয়েছিলেন। রজনীকান্ত বলেছিল স্ক্রিপ্ট ডেভেলপ করো। এবার সুন্দর সি সেটা করে যখন শোনান তখন রজনীকান্তের পছন্দ হয়নি, তো রিওয়ার্ক করতে বলা হয়েছে। এবার তিনি সেই রিওয়ার্কিং ইত্যাদি করবেন না, তিনি টাইমলি সেটা মানে কমপ্লিট করতে পারেনি রিওয়ার্কিং। তো তিনি নাকি কমল হাসান এবং রজনীকান্তকে না জানিয়ে আর কি যে অফিসিয়াল স্টেটমেন্টটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন, তিনি নাকি রজনীকান্ত কমল হাসানের সাথে কোনো কথাবার্তা বলে সেটা কনসাল্ট করে দেননি, তিনি এমনিই নাকি ছেড়ে দিয়েছেন এবং তিনি ব্যাক আউট করে গেছেন ছবির থেকে। তো হাইলি আনপ্রফেশনাল জিনিসটাকে বলা হচ্ছে, এই ধরনের জিনিসপত্র শোনা যায়। এবার দেখা যাক আলটিমেটলি এই ছবিটা কে ডিরেক্ট করে, সুন্দর সি থাকে কিনা, বা সে যে কাণ্ডটা করলো তারপরে হয়তো আমার মনে হয় না রজনীকান্ত তার সাথে আর কাজ করবে বলে। অনেক সময় মানে অনেক জায়গায় শোনা যাচ্ছে ভেঙ্কট প্রভুকে নাকি আনতে পারে, ভেঙ্কট প্রভু নাকি ছবি বানাতে পারে। দেখা যাক সেটা আলটিমেটলি কী হয়, সেটা আমরা সামনের দিনে জানতে পারবো। এর পরবর্তী আপডেট হচ্ছে মাগির থিরুমণিকে নিয়ে। তিনি একসময় গৌতম বাসুদেব মেননের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি প্রচুর ছবি নিজে ভালো বানিয়েছেন আর কি। থাডম বলে ছবিটা ওনার বানানো। তো উনি লাস্ট যে ছবিটা অজিত কুমারকে নিয়ে বানিয়েছিলেন ভিডিয়া মুয়ার্চি, এর পরবর্তীতে উনি একটা ছবি করছেন বিজয় সেতুপতিকে নিয়ে, যে ছবির মধ্যে আমরা শ্রদ্ধা কাপুরকে দেখতে পাবো। আর এর সাথে শোনা যাচ্ছে সঞ্জয় দত্ত নাকি ছবির মধ্যে থাকতে চলেছেন, তিনি নাকি অ্যান্টাগনিস্টের চরিত্র করবেন। তো উনি কিন্তু থ্রিলার ছবি খুব ভালো বানান। ওনার বাকি কাজের তুলনায় ভিডিয়া মুয়ার্চি একটু মানে কম্পারেটিভলি উইক ছবি আর কি। স্টাইলাইজ ছবিটা ছিল ভালো, মানে আমি বলবো ডিসেন্ট ছবি, খারাপ একেবারে নয়।
বাট উনি এর আগে যে থ্রিলার ছবিগুলো বানিয়েছে তার যে কোয়ালিটি সেই তুলনায় আর কি কোথাও গিয়ে একটু খাটো ছিল ছবিটা। তো দেখা যাক আর কি এর পরবর্তীতে উনি, ওটা যেহেতু অজিত কুমার নিজে বলেছিল যে এটা একটা হলিউড ফিল্মের রিমেক, ব্রেকডাউনের রিমেক করে দাও, তাই তিনি করেছিলেন। এবার দেখা যাক এবারে তিনি কীরকম করেন। কাস্টিংটা তো খুব ইমপ্রেসিভ লাগছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে পুষ্পা 3-কে কেন্দ্র করে। তো আল্লু অর্জুন অ্যাটলিস্ট ছবিটা শেষ করেই আর কি পুষ্পা 3 শুরু করে দিতে চাইছেন, এবং অলরেডি কিন্তু শোনা যাচ্ছে যে স্ক্রিপ্টের কাজ শুরু করে দিয়েছে। সুকুমারের যারা টিম অফ রাইটার্স আছে তারা স্ক্রিপ্টের কাজ শুরু করে দিয়েছে। রামচরণের ছবিটা নেক্সট ইয়ার স্টার্ট করবেন সুকুমার। তো সেই ছবিটা শেষ করেই 2027-এর এন্ড থেকে আল্লু অর্জুন এবং সুকুমার প্ল্যান করছে যে পুষ্পা 3 এর শুটিং তারা শুরু করে দেবে আর কি, এরকম একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক পুষ্পা 3 আমরা কবে দেখতে পাই। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে স্পিরিট ছবিকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে 20 জন মানে 20 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকতে চলেছেন। ইয়েস, সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে অ্যাসিস্ট করবেন। তার মধ্যে ত্রিবিক্রম, পরিচালক ত্রিবিক্রমের যে ছেলে তিনিও অ্যাসিস্ট করবেন, এবং রবি তেজার যিনি ছেলে তিনিও সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে অ্যাসিস্ট করবেন এই ছবির মধ্যে। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা উঠে আসছে প্রভাসকে নিয়ে। তো প্রেম রাচিত বলে যিনি কোরিওগ্রাফার রয়েছেন তিনি এবার ডিরেক্টর হিসেবে ডেবিউ করতে চলেছেন, এবং তিনি প্রভাসকে নিয়ে একটা ছবি বানাবেন। ইয়েস, এরকমই শোনা যাচ্ছে প্রভাস একদম নতুন ডিরেক্টরের সাথে কোলাবোরেট করবে, এবং এটা নাকি একটা বিগ বাজেট ফিল্মই হবে। প্রভাসের সব ছবি বিগ বাজেট, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরকম একটা কোলাবোরেশন হতে চলেছে। তো আমরা যেরকম বলিউডের ক্ষেত্রে দেখি যে অনেকেই আর কি কোরিওগ্রাফাররা আর কি পরবর্তীকালে ডিরেক্টর হয়েছে, তো এটা এবার আমরা তেলেগু সিনেমাতেও দেখতে পেতে চলেছি আর কি। তো দেখা যাক, প্রেম রাচিত তো মানে নাটুর জন্য প্রচণ্ড প্রশংসা পেয়েছিলেন ইত্যাদি। তো দেখা যাক আর কি এই ছবিটা তিনি কীরকম বানান, এবং ওভারঅল ডিরেক্টর হিসেবে তার ডেবিউটা কীরকম। রাহি অনিল বার্বে যিনি হচ্ছেন তুম্বার ছবির পরিচালক, তো তার আপকামিং ছবি মায়া সাভা বলে তার পোস্টার চলে এসেছে। জাভেদ জাফরি এই ছবির মধ্যে তাকে আমরা দেখতে পাচ্ছি। সে একটা এরকম মাস্ক টাইপের পরে রয়েছে, এবং বড় বড় চুল, সাদা, এবং মুখটা আর কি ডেঞ্জারাস লাগছে। তো পোস্টারটা খুবই ইমপ্রেসিভ হয়েছে। মায়া সাভার পোস্টারটা, মানে ফার্স্ট পোস্টারটা দেখলে এটা হয় না যে আপনার জানবার ইচ্ছে করে ছবিটার ব্যাপারে। তো রাহি অনিল বার্বের ছবি মানেই বুঝতেই পারছেন একটা ফোকলোর, মিথ ইত্যাদি এগুলো থাকবে। তো এই ছবিটাও আর কি কিছু ডেঞ্জারাস হতে চলেছে, এবং আপনারা যদি প্রথমবার পোস্টারটা দেখেন জাভেদ জাফরিকে জাস্ট চিনতে পারবেন না, এমনই আর কি মেকআপ এমন করা হয়েছে আর কি। তো আমার তো খুবই ইমপ্রেসিভ লেগেছে মায়া সাভার পোস্টারটা। আমি ফেসবুক পেজে শেয়ার করে লিখেওছিলাম যে ওয়েটিং ফর দিস ওয়ান। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। অনেকে বলছে যে ওই ম্যাড ম্যাক্সের যে ফিউরি রোডের যে ভিলেনটা ছিল তার মতো অনেকটা লুক দিয়েছে। ভাই ওখানে একটা মুখের মধ্যে অন্য জিনিস ছিল এবং অন্য কারণের জন্য ছিল। ঠিক আছে, দেখা যাক, আমরা ছবি না এলে বলতে পারবো না। আমরা দেখেছি রাহি অনিল বার্বে খুবই ভালো পরিচালক, খুব অরিজিনাল একজন ফিল্ম মেকার। তো সেখানে জাস্ট একটা পোস্টার দেখি আর কি খারাপ বলে দেওয়া, এটা আমার মনে হয় উচিত না। তো দেখা যাক আর কি। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।